হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব বেসিক্যালি বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, মার্কেট নিয়ে আমার কি ভিউ রয়েছে। দেখো, সপ্তাহের প্রথম দুটি দিন তো চলে গেছে, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম মাঝপথে, হাতে আমাদের আর 3টি দিন এই সপ্তাহের জন্য। সুতরাং এই সপ্তাহে কীরকম ভিউ আমার তৈরি হচ্ছে ডেলি বেসিসে, সেটি একটি তো আলোচনা করবই। ওয়ার্ল্ড মার্কেটের কীরকম সিচুয়েশান সেটাও আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে আজকে কয়েকটি স্টক আমি তোমাদের সাথে আলোচনা করব, শুধুমাত্র তাদের মধ্যে কীরকম সেটআপ তৈরি হচ্ছে এবং আগামী দিনে তোমরা কীরকমভাবে নিজেরা বিশ্লেষণ করবে স্টকের উপরে তার সম্বন্ধে একটি খোলাখুলি আলোচনা করব। ট্রেডার্স, পুরো ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দেবে। তবে এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি একটি কথা তোমাদেরকে বলে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া এই স্টকগুলো কখনোই রেকমেন্ডেশনের জন্য নয়। এগুলো শুধুমাত্র আমি ব্যবহার করছি সেটআপটিকে বোঝানোর জন্য এবং আগামী দিনে তোমরা কিভাবে নিজেরা বিশ্লেষণ করবে সেই পদ্ধতিটিকে শিখিয়ে দেওয়ার জন্য। নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করার পরে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই কোনো পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এরপরে আমরা চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে, আর স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করে আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং সেখানে আমার কি ভিউ তৈরি হচ্ছে। ট্রেডার্স, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো তাহলে বিগত কয়েকদিন থেকে যেরকম একটি কারেকশানের প্রবণতা ছিল, ঠিক একইভাবে আস্তে আস্তে কিন্তু ক্লোজিং ওপর দিকে শিফট করে করে মার্কেটের মধ্যে একটি পজিটিভ সেন্টিমেন্ট কাজ করা শুরু করেছে। অর্থাৎ এখানে দেখে মনে হচ্ছে কোনোরকমভাবে যেন বায়ারদের একটি প্রবণতা বেশি বা বায়ারদের দল ভারী হচ্ছে। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতবাদ এবং এখান থেকে মার্কেট কিন্তু ওপরে যাবে কি নিচে নামবে সেটি সম্পূর্ণ ডিপেন্ড করছে অবশ্যই মার্কেটের পরিস্থিতির ওপরে। এই মুহূর্তে সব রকম যদি প্যারামিটারগুলো আমরা লক্ষ্য করি বা বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরের দিকে চোখ রাখলে আমরা এটুকু তো বুঝতে পারছি যে বর্তমানে মার্কেটের মধ্যে কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে এবং এই পজিটিভ সেন্টিমেন্টের ফলেই কিন্তু মার্কেট যে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেখান থেকে এর আগে একবার মার্কেট নিচের দিকে কারেকশন করার চেষ্টা করেছিল, সেই নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে কিন্তু ধাক্কা খেয়ে পুনরায় নিচের দিকেও আসতে পারে। আবার মার্কেট এখান থেকে সরাসরি নিচের দিকে এসে এর যে নিচের যে একটি বেস বানিয়েছিল, যেটিকে আমরা গত দিনে সাপোর্ট হিসাবে ব্যবহার করতে দেখেছি, সেটিকেও আগামী দিনে সাপোর্ট হিসাবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে মার্কেট ওপরে যাবে বা নিচের দিকে সেটেল করবে সেটা সম্পূর্ণ কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে। আর যে মুহূর্তে আমি তোমাদের সাথে ভিডিওটি রেকর্ড করার জন্য শ্যুট করছি সেই মুহূর্তে কিন্তু ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটের নিউজ যথেষ্ট ভালো, খুব একটা নেগেটিভিটি কিছু দেখা যাচ্ছে না, অনেকটা ফ্ল্যাট মোমেন্টামের মধ্যে দিয়েই মার্কেট কিন্তু তার জার্নি কমপ্লিট করছে। সুতরাং আমি এটুকু এক্সপেক্ট করতেই পারি যে লাইভ ট্রেডিং সেশনে কিন্তু বুধবারে অর্থাৎ আগামীকালকে, যখন আমি ভিডিও শ্যুট করছি মঙ্গলবারে অর্থাৎ আগামীকালকে বুধবারে কিন্তু ফ্ল্যাট মার্কেট ওপেন হবে এবং সেখান থেকে পজিটিভ মোমেন্টাম আশা করা হচ্ছে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ভিউ। তোমাদের সাথে যদি কোনো রকমভাবে কনফ্লিক্ট হয়ে থাকে বা তোমরা যদি দ্বিমত হও তাহলে অবশ্যই সেখানে কারেকশান করে নেবে এবং নিজেদের মতো করে বিশ্লেষণ করে আগামী দিনে পথ চলবে। ট্রেডার্স, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কিন্তু কয়েকটি স্টক বেছেছি শুধুমাত্র তাদের মধ্যে একটি ভালো সেটআপ লক্ষ্য করছি বলে, আর সেই সেটআপগুলো কি সেটি তোমাদের সাথে আলোচনা করব বলেই পার্টিকুলার স্টকগুলো আমি নিয়ে এসেছি আমার ওয়াচ লিস্টের মধ্যে। তাহলে এক এক করে এবারে দেখে নেওয়া যাক আমাদের সেই স্টকগুলো এবং সেই স্টকের মধ্যে আমার কি ভিউ তৈরি হচ্ছে এবং সেই ভিউ কতটা সঠিক সেটি তোমরা অবশ্যই আলোচনা ভিডিওটি দেখার সময় নির্ধারণ করবে এবং কমেন্ট করে জানাবে যে এই ধরনের যে ভিউ বা চিন্তাভাবনা বা টেকনিক্যাল অ্যানালিসিস করার যে প্রসেস সেটি কি আদৌ ঠিকঠাকভাবে এগোচ্ছে বা তোমরা সেখান থেকে কিছু আদৌ শিখতে পারছো। আগামী দিনে তোমরা এইভাবে কোনো স্টক সিলেক্ট করলে সেটিও আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো, কারণ সাধারণত আমি সমস্ত কমেন্টগুলোই পড়ি এবং সেখানে আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে দেরি না করে এবার আমরা প্রথমেই দেখে নিই আমাদের আজকের প্রথম স্টক। সেটি কিন্তু একটি আইটি সেক্টর থেকে বেছে নেওয়া স্টক। দেখো, আইটি সেক্টর থেকে বেছে নেওয়া স্টকের মধ্যে এই সেক্টরে অনেক স্টকই রয়েছে যারা কিন্তু এখন ভালো রেজাল্ট দিচ্ছে। ভালো
পারফর্ম করার প্রথম কারণ হচ্ছে আইটি ইন্ডেক্স। আমরা যদি ভালো করে আইটি ইন্ডেক্সটিকে দেখি, প্রথমে আমরা একবার আইটি ইন্ডেক্সটিকেও দেখে নিতে পারি, কিন্তু তার আগে টেক মাহিন্দ্রা যখন দেখে নেওয়াই যেতে পারে, টেক মাহিন্দ্রার যদি ডেলি ফ্রেমওয়ার্কটা লক্ষ্য করি তাহলে আমরা এরকম একটি সিচুয়েশন দেখতে পাচ্ছি। কিন্তু আমি যেটা বলি সব সময়তেই, বড় ফ্রেমওয়ার্কের মধ্যে দেখে এই পার্টিকুলার স্টকের ট্রেন্ড খুব ভালোভাবে বোঝা যায়। যদি বড় ফ্রেমওয়ার্কের মধ্যে দেখো তাহলে দেখতে পাবে এর লাস্ট এখান থেকে সুইং নিয়ে নিচের দিকে সেটেল করেছিল, অর্থাৎ এই হাই লাস্ট বানিয়েছিল সেটি 2021 সালের ডিসেম্বর মাসে। মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছি, এরপরে কিন্তু পরপর নিচের দিকে আসে এবং ঠিক সেই সময় থেকে কিন্তু আইটি ইন্ডেক্সেরও একটি ডাউনফল শুরু হয় এবং ওভারঅল সমস্ত আইটি কোম্পানিগুলোই নিচের দিকে তার যাওয়ার প্রবণতা দেখায়। এখানে নামার পরে একটি দীর্ঘ সময় এখানে বেস তৈরি করে, বেশ কয়েক মাস বেস তৈরি করার পরে আস্তে আস্তে এই স্টক ওপর দিকে তার জার্নি শুরু করে এবং ভালো একটি প্রাইস অ্যাকশন বানাতে বানাতে, অর্থাৎ হায়ার হাই বানিয়ে ওপর দিকে এগিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু অল টাইম হাইয়ের দিকেই তার জার্নি শুরু করেছে এবং মান্থলি ক্যান্ডেলের সাথে সাথে যখন এবার আস্তে আস্তে আমরা এটাকে স্টেপ ডাউন করব, উইকলি ক্যান্ডেলের দিকে যাব, তাহলে দেখা যাবে যে এর যে হাই, তার পরবর্তী একটি হাই বানানোর চেষ্টা করেছিল উইকলি ক্যান্ডেল বেসিসে, যে এখান থেকে পুনরায় ওপর দিকে জার্নি করা, কিন্তু সেখান থেকে আবার নিচের দিকে সাস্টেন করে এবং এই জার্নি সে কিন্তু যে হাই ছিল সেই হাইকেও ক্রস করে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে। এটিকে যদি আরও স্টেপ ডাউন করি তাহলে আমরা দেখতে পাবো ডে ক্যান্ডেলের মধ্যে একটি খুব সুন্দর 100% বুলিশ ক্যান্ডেল, যেটিকে আমরা সাধারণত মারুবুজু ক্যান্ডেল বলেই চিহ্নিত করে থাকি, সেই ধরনের একটি ক্যান্ডেল ফর্ম করছে এবং নিচে ভলিউম জেনারেট করছে। এরপরে যদি আরও আমরা এটিকে স্টেপ ডাউন করি তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো, একদম 15 মিনিটের চার্ট ফ্রেমওয়ার্কে এলাম, তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট 15 মিনিটে এর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলটির দিকে একবার লক্ষ্য করো। পরপর দুটি 15 মিনিটের ক্যান্ডেল, নিচের দিকে উইক যথেষ্ট বড় এবং বডি ওপর দিকে স্লিপ করার চেষ্টা, অর্থাৎ এখানে বায়ারদের একটি যে ভারী হওয়ার প্রবণতা, অর্থাৎ বেশি সংখ্যক বায়ার যে অ্যাকুমুলেট করছে এবং তার সাথে সাথে নিচের ভলিউম বারগুলোর দিকে লক্ষ্য করো। এই দুটো কম্বিনেশনের জন্যই এবং পার্টিকুলারলি 15 মিনিটের এই সিচুয়েশনের চার্টের ওপর দেখেই কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তোবা এই স্টক ইন্টারডের ক্ষেত্রে, অর্থাৎ একদিনের মধ্যে একটি ভালো পজিটিভ মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। ট্রেডার্স একইভাবে আমি যে জিনিসটি তোমাদেরকে বললাম, যদি এবার আমরা এটাকে একটু আরেকবার পুনরায় বড় ফ্রেমওয়ার্কের মধ্যে রাখি তাহলে কিন্তু এর যে ভিশনটা রয়েছে, অর্থাৎ কোথায় যেতে পারে এই পার্টিকুলার স্টক, সেটি কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং সেই যাত্রা কিন্তু এটি কমপ্লিট করবে। আর আরেকটি জিনিসও বলি, অনেকেই বলবে যে হ্যাঁ এই স্টক তো নিচের থেকে শুরু করেছে, এখনো পর্যন্ত ওপরে এর যাওয়া শেষ হয়নি, অর্থাৎ অল টাইমের কাছে এখনো যেতে অনেকটা দেরি। একটি বেসিক জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন কোনো এরকম বড় একটি স্টক যেটি নিফটি 50-তে যুক্ত এবং ইন্ডেক্সের পার্টিকুলার কারণের জন্য যখন নিচের দিকে ডাউনওয়ার্ড মোমেন্টাম নেয় এবং দীর্ঘদিন যখন এখানে তার বেস তৈরি করে, তারপরে কিন্তু কারেকশান হতে হতে তার পুরনো যে জার্নি সেই জার্নির 50% কভার করেছে, অর্থাৎ এটি কিন্তু রিটেলারদের পক্ষে সম্ভব নয়। সাধারণ আমরা যারা রিটেল ট্রেডার তাদের পক্ষে কিন্তু এই জার্নি তৈরি করা সম্ভব নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এর পিছনে বড় প্লেয়ারদের ভূমিকা থাকে এবং বড় প্লেয়ারদের ভূমিকার জন্য তারা যখন মোমেন্টাম তৈরি করে সেই মোমেন্টামে পার্টিসিপেট করা এবং সেখান থেকে কিছুটা নিজের ঝুলিতে ভরে নেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সুতরাং এইরকম সিচুয়েশনে একটি ভালো মোমেন্টাম দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে, যেটি ইন্টারডের মধ্যেও কিন্তু কার্যকর, অর্থাৎ হয়তোবা একদিনের মধ্যে খুব একটা ভালো মোমেন্টাম আমরা পেতেও পারি, কিন্তু ওভারঅল এর একটি জার্নি, একটি গোল রয়েছে, সেই গোলের দিকে এগোচ্ছে, তার জন্যই আমি পার্টিকুলার এই স্টকটিকে বেছে নিয়েছি। একইভাবে যদি আরেকটি স্টক আমরা একবার দেখি, সেটি হচ্ছে GHCL। দেখো GHCL লিমিটেডের ক্ষেত্রেও কিন্তু অনেকটা একই রকমের ফান্ডা কাজ করছে। এখানেও কিন্তু একবার হাই বানিয়েছিল, এটি কিন্তু হাইয়েস্ট বডি, অর্থাৎ এটি সেই ব্রেকআউট জোন, তারপরে কিন্তু স্টক নিচের দিকে আসে, একবার চেষ্টা করে ব্রেকআউট করার, কিন্তু পুনরায় সাস্টেন হয়, তারপর আবার হায়ার হাই বানাতে বানাতে কিন্তু এই মান্থে একটি ভালো ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। এখন এটিকে যদি পুনরায় একবার স্টেপ ডাউন করি, উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো এটিকে হাই বানিয়েছিল, ফিরে আসে, আবার হাই বানানোর চেষ্টা করে, সেখান থেকে আবার যাওয়ার চেষ্টা করে, আবার নিচের দিকে এসে একদম বটম বানায়, বটম থেকে কিন্তু আস্তে আস্তে আবার উপর দিকে যাচ্ছে।
এবং এই স্টকের ক্ষেত্রেও আমরা যদি একদম 15 মিনিটের ফ্রেমওয়ার্কটা লক্ষ্য করি তাহলে কিন্তু একটা জিনিস আমাদেরকে এখানে লক্ষ্য করার বিষয় রয়েছে, লাস্ট 15 মিনিটের ক্যান্ডেলগুলো দেখো এবং ভলিউম দেখো, আর সাথে সাথে এই ক্যান্ডেলগুলোকে একবার ফলো করো। এই যে লাস্ট আজকের দিনের 20 তারিখের 10টা 15 থেকে 11টা 15 এই আওয়ারলি ফ্রেমওয়ার্কের ক্যান্ডেল, অর্থাৎ 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে 10টা 15 ক্যান্ডেল বা 10টা 30-এর ক্যান্ডেল, এগুলোর মধ্যে মোমেন্টামটা দেখো। এগুলো কিন্তু সাধারণ, এবং নিচে ভলিউমটা লক্ষ্য করো, এগুলো কিন্তু সাধারণ রিটেলারদের কাজ নয়। আমি বারবার যেটা বলছি, এখানেও কিন্তু কোথাও যেন একটা খিচুড়ি তৈরি হচ্ছে, কোথাও যেন একটা বড় প্লেয়ারদের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এরও একটা কিন্তু উদ্দেশ্য বা গোল রয়েছে, যেটি হচ্ছে এই হাই। এবং এখান থেকে আমরা একইভাবে যদি আরেকবার মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি, এর কিন্তু একটি জার্নি গোল, অর্থাৎ যে কোথায় যাবে, এই যে যাওয়ার যে একটি নির্দিষ্ট গোল তৈরি করেছে, সেই গোলের দিয়ে কিন্তু এটা যাবেই। আর যাওয়ার সময়তেই আমাদের ছোট ছোট করে যদি ক্যাপিটাল অ্যাকুমুলেট করি, ছোট ছোট কোয়ান্টিটি আমরা যদি এর মধ্যে এনগেজ করি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাকর্ডিংলি যেমন যেমন ওপরে উঠতে থাকবে, ঠিক একইভাবে কিন্তু আমাদের কোয়ান্টিটি বাড়িয়ে এবং সাথে সাথে ক্যাপিটাল অ্যাকুমুলেট করে আমরা ছোট ছোট প্রফিট অর্জন করতে পারি, অথবা পুরো রাইডটাকে, যে এই জার্নি পথটাকে পুরোটা উপভোগ করতে পারি। ঠিক একইভাবে আমি আরেকটি 3 নম্বর স্টক তোমাদেরকে দেখাচ্ছি, এই একই রকমেরই সিচুয়েশন তৈরি করেছে, সেটি হচ্ছে BIJAOIA, বিজয়া ডায়াগনস্টিক। দেখো বিজয়া ডায়াগনস্টিকের ক্ষেত্রে কিন্তু যে প্রথমেই স্টক একটি হাই বানিয়েছিল, তারপরে কিন্তু ডাউনওয়ার্ড সেটেলমেন্ট হয়, একইভাবে আবার সেটিকে ক্রস করার চেষ্টা করে, এখানে কিন্তু কারেকশান আসে এবং তারপর হায়ার হাই বানাতে বানাতে আজকের দিনে অল টাইম হাইয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন এই স্টকটিকে যদি আরেকবার ডাউন আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি, উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই হাই ক্রস করে, নিচে এসে কারেকশান আসে, সেখান থেকে ওপরের দিকে যায় এবং যে হাই, সেই হাই ব্রেক করে। আমার বেসিক যে একটি কনসেপ্ট থাকে, যেটি সাধারণত আমি ব্যবহার করে থাকি, যে ব্রেকআউট কোথা থেকে স্টক নিচের দিকে সাস্টেন করেছে, সেই স্টক যখন পার্টিকুলার ওই রেঞ্জ কমপ্লিট করে বা ওই রেঞ্জের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু ছোট ছোট কোয়ান্টিটি অ্যাকুমুলেট করার একটা চিন্তাভাবনা আমি করে থাকি বা এরকম ধরনের ট্রেড প্ল্যান করে থাকি। এই ক্ষেত্রে আমি যে 3টি স্টক তোমাদের সাথে বারবার বলছি, এগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। আমি বলা মানেই সেখানে সেই প্রাইসে তোমরা সেখানে ট্রেড করো বা বাই করো বা সেটিকে হোল্ড করো, এরকম কোনো রকম উদ্দেশ্য আমার নেই। আমি শুধুমাত্র সেটআপটিকে বোঝানোর চেষ্টা করছি, এবং এই ধরনের সেটআপ তোমরাও প্র্যাকটিস করবে নিফটি 50, নিফটি নেক্সট 50, ওভারঅল নিফটি 500 স্টকের ওপরে তোমরাও কিন্তু এই ধরনের স্টক খুঁজে পাবে, এবং নিজেরা বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে বিশেষভাবে আলোচনা করে তারপরে কোনো ট্রেডের পদক্ষেপ নিতে পারো, অথবা বাই সেলের মতো বড় পদক্ষেপ নিতে পারো। এখন যদি এটিকেও আমরা একবার একদম ছোট ফ্রেমওয়ার্কের মধ্যে, অর্থাৎ 15 মিনিটের ফ্রেমওয়ার্কের মধ্যে লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানেও আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো ঠিক টেক মাহিন্দ্রার মতোই একটি সিচুয়েশান, ক্যান্ডেল লাস্ট যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে সেখানে, এবং নিচের ভলিউম, এবং এই যে ইন্টারমিডিয়েট ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল, এই ক্যান্ডেলগুলো কিন্তু কোনোটাই রিটেল ট্রেডারদের জন্য নয়। আমি বারবার বলছি, এগুলো কিন্তু ফর্ম করেই শুধুমাত্র ইনস্টিটিউশনাল কোনো বড় প্লেয়ারদের ভূমিকা থাকে। ট্রেডার্স, আমি আজকে যে সমস্ত স্টকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, বর্তমান মার্কেটের কীরকম সিনারিও, সেটা যে আমার ভিউ তোমাদেরকে বললাম, এবং আগামী 3টি ট্রেডিং সেশনে, অর্থাৎ আজকের ট্রেডিং সেশন সহ আরও 2টি ট্রেডিং সেশন রয়েছে আমাদের হাতে, আমরা কিন্তু সেখানে একটি পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, এবং পজিটিভ সেন্টিমেন্টের সাথে সাথে আইটি ইন্ডেক্সের মধ্যেও একটি পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে, এবং সেই কারণেই আমি একটি আইটি স্টক বেছে নিয়েছি। তার সাথে সাথে আরও 2টি স্টকের মধ্যে একই রকমের ফান্ডা বা একই রকমের যে সেটআপ তৈরি হচ্ছে দেখেই আমি কিন্তু তোমাদের সাথে সেই সেটআপ আলোচনা করলাম। পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবে, আর বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখারও শেখার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে এবং তৎক্ষণাৎ নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।